এবার শুধু সময়ের অপেক্ষা। বিদায় ঘণ্টা প্রায় নিশ্চিত বাংলাদেশের। 2024 টি-20 বিশ্বকাপের সুপার 8-এ প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে হারাতেই হতো বাংলাদেশের, আর সেখানেই মুখ থুবড়ে পড়লেন সাকিবরা। গতকাল ভারতীয় সময় রাত 8টায় স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে মুখোমুখি ভারত বাংলাদেশ। টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম 3 ওভারেই 30 রান পার হয়ে যায় ভারতের। 11 বলে 23 রান করে আউট হন রোহিত। 28 বলে 37 রান করে আউট হন বিরাট কোহলি। তবে এদিন রেকর্ড করলেন বিরাট। টি-20 ও একদিনের বিশ্বকাপ মিলিয়ে 3000 রান পূর্ণ করলেন বিরাট কোহলি। এই কৃতিত্ব এর আগে আর কোনো খেলোয়াড়ই অর্জন করতে পারেননি। 24 বলে 36 রান করেন ঋষভ পান্ত। 24 বলে 34 রান করে আউট হন শিবম দুবে। মাত্র 27 বলে অর্ধশত রান পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান করে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম ও রিয়াদ হোসেন 2টি করে উইকেট নেন। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান 4 ওভার বল করে 37 রান খরচ করে নিয়েছেন একটি উইকেট। সাথে টি-20 বিশ্বকাপে গড়ে ফেলেছেন রেকর্ড। শুধুমাত্র টি-20 বিশ্বকাপেই 50টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। 197 রানের জয় লক্ষ্য নিয়ে খেলতে নামে বাংলাদেশ। 4.3 ওভারের মাথায় বাংলাদেশের 35 রানে প্রথম উইকেটটি হারায় লিটন দাসের। ভারতের হয়ে উইকেট নেওয়ার দায়িত্ব নেন কুলদীপ যাদব। তিনি বল করতে আসার পর টানা 4 ওভার বল করেন। মাত্র 19 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। তানজিদ হাসান 29, তৌহিদ হৃদয় 4 ও সাকিবকে 11 রানে ফেরান এই বাঁহাতি স্পিনার। শেষ 5 ওভারে বাংলাদেশের জিততে দরকার ছিল 89 রান। ব্যাটে ছিলেন অধিনায়ক শান্ত ও মোহাম্মদুল্লাহ রিয়াদ। অধিনায়ক শান্তকে 40 রানে ফেরান বুমরা। বাংলাদেশের সব আশা সেখানেই শেষ হয়ে যায়। রিয়াদ ও মোহাম্মদুল্লাহ চেষ্টা করলেও দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। 50 রানে ম্যাচ জিতে ভারত। এই জয়ের পর টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার মতো বড় দলকে 21 রানে হারিয়েছে আফগানিস্তান। তাই বাংলাদেশকে আর কোনো সমীকরণই বাঁচাতে পারবে না এইবারের বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে।